বাংলাদেশে যে বন্যার পরিস্থিতি তাতে যদি আমরা ফারাক্কার সামনে আরেকটা বাঁধ দেই তাহলে আমাদের বাংলাদেশে কি পরিস্থিতি হবে এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো যে বাংলাদেশ কি আদৌ এই ফারাক্কার সামনে বাঁধ তৈরি করতে পারবে কি না বা এই পরিমাণ টাকা আমাদের আছে কি না। আমরা জানি যে এই ফারাক্কা বাঁধ অনেক উঁচু বা অনেক বড়, এটা তৈরি করতে অনেক টাকা খরচ হবে। আমরা পদ্মা সেতু করেছি, অনেক টাকা খরচ হয়েছে। ফারাক্কায় যখন করেছে $1 বিলিয়ন টাকা নাকি খরচ হয়েছে, আমি ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। তো সেটা অনেক 1961 থেকে 1975 সাল পর্যন্ত সেটা নির্মাণ করেছেন। তারা তৈরি করেছিলেন ফারাক্কা যে তারা যেন জাহাজ চলাচল করতে পারে, সেজন্য ফারাক্কা বাঁধ তৈরি করেছিলেন। কিন্তু ওই যে জায়গায় ফারাক্কা বাঁধ তৈরি করেছেন সে জায়গায় পলি পড়ে যায়। পলি পড়ার কারণে সেখানে পানি না থাকার কারণে সেখানে জাহাজ চলাচল করতে অসুবিধা হয়। এই কারণে তারা ফারাক্কা বাঁধ সেখানে তৈরি করেছেন। বাঁধ দিয়ে পানিটা যেন চলে না যায়, পানিটা আটকানোর চেষ্টা করেছেন। আটকানোর পরে সেই জায়গায় তারা ফারাক্কা বাঁধ তৈরি করে গেট তৈরি করেছেন। সেই গেট আটকিয়ে দিয়ে পানিটা ধরে রাখেন এবং ধরে রাখার ফলে সেখানে পানি যখন অনেকগুলো জমা হয় সেখানে জাহাজ চলাচল করতে সুবিধা হয়। এই কারণে তারা ফারাক্কা বাঁধ তৈরি করেছেন। এখন দেখেন যে ফারাক্কা বাঁধ তৈরি করার পরে আমাদের বাংলাদেশের মানুষকে কী পরিমাণ ভোগান্তি করতেছে। তারা কিন্তু আগে এরকম করেনি। বাংলাদেশ অনেক চুক্তি করেছে তাদের সাথে, তারা আমাদেরকে ন্যায্য পানিটুকু দিবে, যখন শুকনো মৌসুম আমাদের দেশে নদীগুলোতে পানি দিবে। তো পানি দিলে সেখানে মনে করেন যে আমাদের দেশে যে চাষাবাদ হয়, তো ঠিকভাবে যেন চাষাবাদ হয়। কিন্তু তারা ওই সময় তারা আমাদেরকে পানি দেয় না। যখন পানি দেয় তখন আবার বাংলাদেশ তলিয়ে যায়। তারা বর্ষার মৌসুমে পানি ছেড়ে দেয়, বেশি অতিরিক্ত পানি ছেড়ে দেয়, গেটগুলো খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের অর্ধেকাংশ তলিয়ে যায়। উত্তরবঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলো তলিয়ে যায়, বিভিন্ন জায়গা আরও বিভিন্ন জেলায় তলিয়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ বন্যা হয়, মানুষের মৃত্যু হয়, ঘরবাড়ি ভেঙে যায়, ধান বা ফসলি জমির অনেকের ক্ষতি হয়। তো দেখেন যে এই যে ক্ষতিগুলো হচ্ছে, তো এটার জন্য কি আমরা সেখানে ফারাক্কা বাঁধ তৈরি করতে পারি না? এখন দেখেন এত বছর শেখ হাসিনা সরকার ছিল, আরও বিভিন্ন সরকার ছিল, তারা কিন্তু এই উদ্যোগটা নেয়নি। মানুষের অনেক ক্ষতি হয়েছে। তো এখন এই কিছুদিনের মধ্যে যে শেখ হাসিনা পালানোর পরে যে সরকার আসছে, আমাদের নোবেল বিজয়ী সরকার ডক্টর ইউনূস, তো ডক্টর ইউনূসের কাছে আমাদের সাধারণ মানুষ বিনোদ করতেছে যে আপনি একটা অ্যাকাউন্ট খুলে দেন, প্রবাসীরা টাকা পাঠাবে। প্রবাসীরাই বলতেছে যে প্রবাসীরা, আমরা যেই 1.5 কোটির মতো প্রবাসী আছি, আমরা যদি 1000 করে টাকা দিই তো কয়েক হাজার কোটি টাকা হয়ে যাবে। তো এই টাকা দিয়ে যদি আমরা চেষ্টা করি তো ফারাক্কা বাঁধ হয়ে যাবে। আর অনেকেই আছে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দিবে, এরকম অনেক মানুষ আছে, ব্যবসায়ী আছে, তারাও দেওয়ার চেষ্টা করবে। তো এই ঘটনাগুলো কিন্তু আপনারা জানেন। তারপরে তারা তো দিবেই, প্রত্যেকটা বাড়ি থেকে যদি 100, 200, 500 করে টাকা নেয় তো অনেক টাকা হয়ে যাবে, সেটা এক কথা। আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকবে সেটা মাসে মাসে বছরে প্রবাসী ভাইরা কিছু টাকা দিবে, দেওয়ার পরে যে টাকা হবে সেটা দিয়ে হবে। আরে ভাই, এই টাকাও প্রয়োজন নেই। আমাদের দেশে যে কতগুলো মানুষ আছে অবৈধ সম্পদ গড়ছে, তাদের যদি সম্পদ সিজ করা হয়, যেমন বেনজির আহমেদ, ডিবি হারুন, আরও অনেক এরকম চেলা আছে, তো তাদেরকে যদি সিজ করা হয়, এমপি মন্ত্রীদের যে টাকা পয়সা লুট করেছেন এগুলো যদি সিজ করা হয়, কালো টাকা যেগুলো আছে সেগুলো যদি সিজ করা হয়, তো এরকম একটা না 10টা ফারাক্কা বাঁধ তৈরি করার মতো সক্ষম হবে বাংলাদেশ। তো ভারত মনে করতেছে যে আসলে আমরা এত পরিমাণ টাকা কোথায় পাবো, আমরা কি পারবো? এমনিতেই অবকাঠামো অনেক তৈরি করেছে বাংলাদেশ, শেখ হাসিনা ঋণ করেছে, এই তো ঋণ তো পরিশোধ করতে পারতেছে না। তাহলে এই ফারাক্কা বাঁধ কীভাবে, ফারাক্কার সামনে আরেকটা বাঁধ কীভাবে তৈরি করবে? ফারাক্কা থেকে 16 কিলোমিটার দূরে, বাংলাদেশ থেকে 16 কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ ভারতে নির্মাণ করা হয়েছে। তো এখন আমরা যদি এই ফারাক্কা বাঁধ তৈরি করি, শুধু নদীর উপরে তৈরি করলাম, কিন্তু নদী থেকেও যখন ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়া হয় তো গ্রামে বা সমতল ভূমিতেও কিন্তু এই পানিগুলো চলে যায়, গ্রামের বা বিভিন্ন জায়গায় পানিটা চলে যায়। পানিটা 1 হাঁটু বা 1 মাঞ্জা পর্যন্ত পানিও আসে। তাহলে এই গ্রামের ভিতর দিয়ে কীভাবে বাঁধ তৈরি করবে? হ্যাঁ, এটাই প্রশ্ন। তবে অনেকটা কম হবে, যে বন্যাটা আমাদের দেশে আসতো এই বন্যাটা কম হবে। এই বন্যাটা কিন্তু ঘুরে ভারতের উপরেই প্রভাবিত হবে। তখন কিন্তু তারা বুঝবে যে আসলে আমরা তাদের ওপর অন্যায় করেছি,
এবং অন্যায়টা করা ঠিক হয়নি, তখন কিন্তু বুঝতে পারবে। এখন কিন্তু বুঝতে পারছে না। তারা ইচ্ছা করেই কিন্তু অনেক সময় এই পানিগুলো ছেড়ে দেয় আমাদের উপর একটা প্রতিশোধ নেওয়ার জন্য। দেখেন এখন শেখ হাসিনা দেশ থেকে পালাইছে, এখন তাদের ওইখানে অবস্থান করতেছে। তারা এই সুযোগে সদ্ব্যবহার করতেছে আমাদের উপর। দেখেন যে কি পরিমাণ পানি ছেড়ে দিছে। হ্যাঁ, বুঝলাম যে ভারতে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সেখানে আটকানো সম্ভব না, এই কারণে তারা ছেড়েছে। কিন্তু ভাই, আপনারা তো আগে বলতে পারতেন, 5-6 ঘন্টা 10 ঘন্টা আগে বলতে পারতেন যে প্রচুর পরিমাণে পানি ঢুকবে, আমরা এখানে পানি আটকা রাখতে পারতেছি না, এই গেট খুলে দিতেই হবে, বা পানি আপনাদের ভারত থেকে পানি বাংলাদেশে প্রবাহিত হবে, এই জায়গাগুলোতে আপনাদের পানি যাবে, আপনারা সতর্ক করে দেন, আপনাদের সেখান থেকে সাবধানে ভালো স্থানে যান, যেখানে শুকনো স্থান উঁচু জায়গা আছে সেখানে চলে যান, এবং যার যেগুলো মালপত্র আছে, জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে তাড়াতাড়ি দ্রুত সেখান থেকে সরে যান। অন্তত মানুষগুলো সেখান থেকে সরে যেতে পারতো, মানুষগুলো জীবন বাঁচত, শিশুগুলো জীবন বাঁচত, এই কষ্টগুলো হতো না। টাকা পয়সা বা গরু বাছুর যেগুলো আছে সেগুলো নিয়ে দ্রুত তারা ভালো জায়গায় সরে যেতে পারতো। সেখানে সরে গেলে তারা কিন্তু একটা সেফ জায়গায় থাকতে পারতো, আজকে এই দুর্ভোগের শিকার হতো না। পানি 10 দিন থাক, 5 দিন থাক, নেমে যাওয়ার পরে তারা কিন্তু সেখানে আবার অবস্থান করতে পারতো। দেখেন এই যে পরিস্থিতি, তারা কেন বলে নাই আপনারা জানেন, আপনারা কমেন্ট করেন কেন বলে নেই। এটা হচ্ছে শত্রুতা, কূটনামি, এইটা হচ্ছে শত্রুতা করেই যে বাংলাদেশের মানুষকে দেখেন যে নৌকার প্রয়োজন আছে কিনা, এইটা বলবে যে নৌকার প্রয়োজন আছে নাকি, এখন নৌকা তাড়িয়ে দিয়ে আবার নৌকার প্রয়োজন। আরে ভাই, ওইটা যদি বলেন যে নৌকার প্রয়োজন আছে কিনা, আপনারা কি খান? ধান খান না? ধান থেকে চাল তৈরি করেন না? চাল থেকে ভাত খান না? তাহলে তো আপনাদের, যদি এই মানুষের নৌকার প্রয়োজন না হয়, আপনাদের তো ভাত খাওয়ার প্রয়োজন নয়, আপনারা ভাত খান কেন? অনেকেই বলে, কমেন্টে দেখলাম বা এরকম পোস্ট করতেছে যে নৌকা তাড়িয়ে দিয়ে আবার নৌকার প্রয়োজন। দেখেন মানুষের কি বুদ্ধি, যদি নৌকার প্রয়োজন হয়, হ্যাঁ, এটা নৌকা একটা প্রতীক, আপনাদের প্রতীক, আর নৌকা আমাদের যানবাহন। আজকে যানবাহনের প্রয়োজন আছে, আপনি প্রতীক নিয়ে কি করবেন না করবেন সেটা বড় কথা না। খাদ্য, যেমন আপনার খালেদা জিয়া, তার প্রতীক হচ্ছে ধানের শীষ। তো ধান তো প্রয়োজন সবারই, আমলিগগণ, বিএনপিগণ, জামাতগণ, যার যে কোনো মানুষের প্রয়োজন, সাধারণ মানুষের সবারই প্রয়োজন। তো এটা নিয়ে কোনো ফ্যাক্ট না, কেউ শত্রুতা করুক আর যেটাই করুক, মানুষকে সতর্ক করতে পারত। আজকে যে হিন্দুরা আন্দোলনে নামেন যে হিন্দুদের রক্ষা করতে হবে, সেভ হিন্দু, সেভ বাংলাদেশি হিন্দু, আজকে আপনারা কেন আন্দোলন করেন না ভারতের বিরুদ্ধে? যে আপনারা কেন আজকে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারতেছেন? সেখানে কি শুধু ওই মুসলিম আছে, হিন্দু নাই? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে সেখানে আজকে আপনাদের গরু, গোমাতা তারা ভেসে যাচ্ছে, এটার জন্য আপনাদের আজকে কষ্ট হয় না? আজকে আপনারা আন্দোলন করেন না? মানুষ দেখেন, একজন শেখ হাসিনা চলে গেছে, একটা সরকার আসবে যাবে, এটা স্বাভাবিক। বাহিরের রাষ্ট্রে তো 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে না, 10 বছর, সর্বোচ্চ 10 বছর। তো আমরা চেষ্টা করব। তো এই ছাত্র আন্দোলনে যে মানুষ যে ভূমিকা রাখছে, সাধারণ মানুষ যে ভূমিকা রাখছে, প্রবাসীরা যে ভূমিকা রাখছে, তো প্রবাসী ভাইরা একটা কথা তুলেছেন যে আমরা ফারাক্কার সামনে বাঁধ দিব। যেসব জায়গা দিয়ে বাংলাদেশে পানি প্রবাহিত হয় সেসব জায়গায় আমরা যদি বাঁধ তৈরি করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেশে বন্যাটা কম হবে। তো বন্যা কম হওয়ার জন্য যেটা করা প্রয়োজন, ডক্টর ইউনূস রয়েছেন, তার হয়তো অনেক বুদ্ধি, সে একটা বুদ্ধি করে যদি দেশের মানুষকে রক্ষা করা যায় বন্যা থেকেও, তো তিনি করবেন আশা করি। তো নোবেল বিজয়ী মানুষ যেহেতু, সেহেতু তিনি বসে থাকবেন না, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন। আমরা আশা করি যে তিনি দ্রুতই বাংলাদেশের মানুষের জন্য এই কাজগুলো করে থাকবেন। প্রবাসী ভাইরা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করতেছেন এবং করবেন। তাদেরকে যদি কোনো কিছু বলা হয়, তারা কিন্তু ফেলবেন না এই কথাগুলো। তারা নিজে ইচ্ছায় 1000 দিতে চাইছে, তাদেরকে যদি বলেন 2000, 5000, 10,000 চান, কেউ না করবে না, তারা দিতে রাজি আছে। আমি জানি প্রবাসীদের মন কত বড়, আমি জানি, কারণ প্রবাসীদের সাথে আমি চলছি, আমি ঘুরছি, আমি বুঝি। আমার ভাইও একজন প্রবাসী। তো আপনারা দ্রুত পদক্ষেপ নেন, কি করা যায়। ওরা যেটাই বলুক ভাই, ওদের সাথে চুক্তি করে লাভ নেই, 100টা 1000টা চুক্তি করেও লাভ নেই। তারা শুধু আমাদের দেশে খাবে, তারা আমাদের দেশে কোনো কিছু দিবে না, শুধু ওই পানিটাই দিবে। আরে ভাই, আপনাদেরকে কত কি দিলাম, আপনারা কি আমাদেরকে পানিতে চুবায়া মারতে চান? আজকে আপনারা যেভাবে আমাদেরকে পানি দিচ্ছেন, চায়না কিন্তু ইচ্ছা করলে তার চেয়ে আপনাদের ভারতকে তলিয়ে দিতে পারে, এটা মনে রাখবেন।
চায়না যদি ইচ্ছা করে আপনাদেরকে তলিয়ে দিবে, ভাসিয়ে দিবে, দিতে পারে, কিন্তু দেয় না। তারা মানুষ, আপনারা একদম অমানুষ। যদি মানুষ হতেন তাহলে এইভাবে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারতেন না। আজকে কতগুলো মানুষের প্রাণ গেছে এই পানিতে ডুবে। আপনারা যদি সতর্ক করতেন, সেখান থেকে মানুষ চলে যেত, তাহলে হয়তো জীবনগুলো বাঁচত। তাদের অনেক সম্পদ রয়েছে, টাকা পয়সা, গরু বাছুর, ধান চাল, অনেক কিছু আছে। বাড়িগুলো তলিয়ে গেছে, ডুবে গেছে। হ্যাঁ, আপনাদের ভারতেও অনেক এরকম হয়েছে, ঠিক আছে, কিন্তু আংশিক। কিন্তু আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন তাহলে কিন্তু হতো না। আপনারা আপনাদের দেশের মানুষকে সতর্ক করে দিয়েছেন, তারা সেখান থেকে চলে গেছে, সঠিক জায়গায় গেছে। এই কারণে তাদের মৃত্যুর সংখ্যা হয়নি। আমাদের দেশে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। এটার জন্য আপনাদের দায়ভার নিতে হবে। দর্শক, ভিডিওটার যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি ফারাক্কা নিয়ে।